কাছাড়ের ধলাইতে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার নিখোঁজ যুবক। এলাকা জুড়ে চাঞ্চল্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 4 দিন আগে নিখোঁজ হওয়া সোনাবাড়ি ঘাটের যুবক উদ্ধার। হাত পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য। বুধবার সকাল লায়লাপুর রোড সংলগ্ন ধলাই শ্মশান ঘাটের নিকটবর্তী এলাকায় হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবক সোনাবাড়ি ঘাট এলাকার বাসিন্দা এবং তিনি গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে, 4 দিন আগে এক যুবক নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে হাত পা বাঁধা অবস্থায়। সেই জীবিত অবস্থা তাকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 4 দিন পূর্বে নিখোঁজ হওয়া সোনাবাড়ি ঘাটের যুবক উদ্ধার, হাত পা বাঁধা অবস্থায় সেই যুবককে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, কারা এই যুবকের এমন হাল করেছে, তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকা জুড়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, 4 দিন আগে যে যুবক নিখোঁজ হয়েছিল, সেই নিখোঁজ যুবককে একেবারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর পেছনে কে বা কারা রয়েছে, কি জানাচ্ছেন পরিবার, কি জানাচ্ছে স্থানীয় লোকজন, কি জানা যাচ্ছে এই ঘটনার বিষয়ে? এই ঘটনা জড়িত কারা রয়েছে বা কি মানসিকতা নিয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন অব্দি অস্পষ্ট রয়েছে। কেন পুলিশের তদন্ত চালানো হচ্ছে। যখন মানুষ এই ছেলেটিকে, এই ব্যক্তিকে হাত পা বাঁধা এই অবস্থায় পায়, তখন পুলিশকে খবর দেয় আর স্থানীয় যে ধলাই থানার পুলিশ ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয়। পাওয়া গেছে লায়লাপুর রোড সংলগ্ন ধলাই শ্মশান ঘাট এলাকায়। আর এই যে লায়লাপুর এরিয়াটা বলার জন্য ইম্পর্টেন্ট, কেননা এই সাইডটা হলো আসাম মিজোরাম বর্ডার এরিয়া, আর ওখানে গভীর জঙ্গল রয়েছে। ওই এরিয়ার গতিবিধি নিয়ে করা নিরাপত্তা সবসময় লেগে থাকে। কেননা ড্রাগস পাচার বলো বা বিভিন্ন জিনিসের, ইলিগাল জিনিসের পাচার এই সাথে হয়। এখন পুলিশ খতিয়ে দেখছে যে এই লোকটি, যদিও তার এখনো নাম আর ঠিকানা গোপন রাখা হয়েছে বলে জানা হচ্ছে, পুলিশ কেন কি তদন্ত করছে, দেখছে যে এটার সাথে ড্রাগস এর সাথে রিলেটেড না, ওকে কিডন্যাপ করা হয়েছে না পয়সা নিয়ে কোনো লেনদেন ছিল, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রূপা, বেশ বেশ ধন্যবাদ। এই খবরে আপডেট আমাদের নজর থাকবে বিক্রম, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। সকালবেলা ইনফরমেশন পাইছি আমরা যে আরজানপুর রাস্তার এখানে একটা অজ্ঞাত মানুষের এখানে হাত পাও বান্ধিয়া ফালানি হয়েছে, চোখ বান্ধা ছিল, যেটা আমরা সবাই আইয়া সচক্ষে দেখলাম। হ্যাঁ, আমার ভাতিজা আমার সকালে ইনফরমেশন দিছিল অনুপ, তো আমরা পুলিশ ধীররঞ্জন দাস স্যাররে আমরা ফোন করলাম। তো আইসি তাই আওয়ার পরে তাই উদ্ধার করে নিয়েছে। আমার বাবুলদা আছে, আমার পিসা আছে, বা আমরা জনসাধারণ যারা আছি সবাই তারা দেখছে। মানুষটা, তার কথায় বোঝা গেল যে হ্যাঁ সোনাবাড়ি ঘাটের মানুষ। 4-5 জন মানুষ গত 2-3 দিন আগে তারে বান্ধিয়া হাত পা বান্ধিয়া নিছিল, যেটা সেকেন্ড স্যারের সামনে কইলো আর কি, যেটা আমরা শুনতাম বললাম। তো যাক, মানুষটা এখন জীবিত আছে। হ্যাঁ, বাকি তদন্তে প্রকাশ পাইব তারে কোন কিভাবে তারে কিতা হইল এটা বুঝা যাইব আর কি। ঠিক আছে, অতটুকুই আমরা যেটা বুঝতাম পারলাম।